বাবা রে মাইরা আলাইছে রে। আরে জীবন ওই হালা তুই কই গেছিলি? তোরই খুঁজতাছি। আরে এমনি গাড়ি চালাস মানুষ মারবি তো। আরে বেটা জানোসই তো আমার গাড়ির আবার ব্রেক কম, সামনে কোনো কিছু পড়লে পিছা থুয়ে যাওয়ান লাগে। আচ্ছা মামা যাই হোক, তোদের কি খবর? খবর তো ভালোই। আচ্ছা মামা অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, আজকে কিছু খাওয়াবি চল। আচ্ছা চল, তোরা কইছস তো ও কি আবার না করতে পারি? আমি আবার গরিব মিসকিন কো না করতে পারি না, চল। বুঝলাম না শালাই সালাম দিল না গালি দিল, কিছুই বুঝতে পারলাম না। যা খাওয়াইবো তো চল। ওগুলোকে দেখা হইলি খালি কয় খাওয়া খাওয়া, বহুত মুশকিলে পড়লাম। আয় সবাই নাম, চল। হয় বেটা তোরা কি খাবি অর্ডার দে। ওই ডেন্ডি একটা ঠান্ডা লইবি আর দুইটা বড় বড় দেখা কেক লইবি। আজকে আমার বন্ধু খাওয়াইতেছে, বিশাল ব্যাপার। আচ্ছা যাইতাছি। ভাই একটা ঠান্ডা দাও, দুটা কেক দাও। আচ্ছা দিতাছি ভাই। ওকে এই লো ঠান্ডা লো, আমি কেক খাই। ওই তোর খা। আচ্ছা মামা তাহলে তোরা খা, আমি বিকাল বেলা দেখা করবো নি। আই নাইম আই হুনো বিলে আমি দিমু, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। কিরে জীবন দৌড়ে কই যাস? আরে মামা আর কইস না, আমার মাই তো হার্ট অ্যাটাক করছে। আমার বাপে থাকে বিদেশে, হ্যাঁ তো চাকরি গেছে গা, হ্যাঁ বাংলাদেশে আইসা পড়বো। মাইটাই হসপিটালে ভর্তি, এখন টাকা পয়সা নাই, ইমার্জেন্সি টাকা পয়সা দরকার, তাই বাইকটা পিছে দিবে লেগে সুমন ভাইদের কাছে যাইতাছি। আচ্ছা মামা সাবধানে যাইস, কি হয় না হয় আমারে জানাইস। এই সুমন ভাইদি, সুমন ভাইদি। কি জীবন মিয়া তুমি হঠাৎ করে আমার বাড়ির সামনে? তুমি তো আমার বাইকটা কিনতে চাইছিলা, তখন তো আমি বাইকটা বেচতে চাইছিলাম না। এখন বেচমু, যদি তোমার পছন্দ হয় তাহলে বাইকটা নিয়ে নাও। আচ্ছা আসো। এই যে দেখো। আচ্ছা ঠিক আছে, গাড়ি আগে দেখে লই। গাড়ি তো দেখার মতো কিছু নাই, গাড়ি তো ভালাই। তা দাম কয়টা দিমু? ভাই তুমি আমার 1.5 লাখ টাকা দিও। 1.5 লাখ টাকা এই গাড়ি হইব না, একদম 1,30,000 টাকা। যদি হয় তাহলে নগদ টাকা দিমু, আমার লগে লও। কি আর করার ভাই, পড়ছি বিপদে। আচ্ছা চলো। বন্ধু বাইকটা কিনছি, কেমন হইছে রে? বাইকটা তো অনেক সুন্দর। কয় টাকা নিছে? নিছে 1,30,000। খারাপ না, ভালো হয়েছে। আর হন ভালো কথা, জীবনে মায়না হার্ট অ্যাটাক করছে, তুই দেখতে যাস নাই? আরে কইস না, এত কিছু সময় আছে, কত কাজে ব্যস্ত থাকতে হয়। আরে আমিনুল আমি খুঁজে বেড়াইতাছি, ওরে ফোন দেই, ফোনটা পর্যন্ত ধরে না। আচ্ছা ওর কাছে যাই, দিই ওর কি সমস্যা। কি রে মামা, তোরে 2 দিন ধরে ফোন দেই, ফোনটা ধরস না। আমার মায়ের হার্ট অ্যাটাক করছে, মায়ের কাছে একজন থাকা লাগে। তুই তো আমার বেস্ট ফ্রেন্ড, তুই ছাড়া তো আমার ভালো কোনো বন্ধু নাই। একবার গেলিও না, একটাবার ফোনও দিলি না, একটু তো খোঁজ খবর রাখা লাগে। আরে বেটা এত কিছু কি মাথায় থাকে? গার্লফ্রেন্ডে নিয়ে ঘুরতে গেছিলাম। আচ্ছা জামুনি তোর মায়ের দেখতে এক সময় যা। আরে বেটা এখন পল্টি লইলি, যখন আমার বাইক ছিল টাকা পয়সা ছিল, আর এখন আমার বাইক নাই, কোনো টাকা পয়সা নাই, আর তখন নিয়ে কোনো জায়গায় যায় ঘুরতে পারি না। এখন আমার চিনোস না। থাক ভাই, তুই ভালোই করছস। ওই মামা ওই যা কই কোক, চল তোর বাইক দিয়ে ঘুরে আহিগা। না আমি তোর লয়ে ঘুরবো না। কে আমি আবার কি করলাম, ঘুরবি না কে? জীবনে যখন বাইক আছিল তখন জীবনের লগে ঘুরছস, এখন আমার বাইক আছে, এখন আমার লগে ঘুরবি। যখন আমার বাইক থাকবো না তখন তোরে খুঁজাও পাবো না। তোর মতো স্বার্থপর বন্ধু আমার দরকার নাই, থাক। শালার স্বার্থপর এই দুনিয়ায় কোনো বন্ধুই আপন হয় না। কিরে জীবন তোর মার কি হলো? কিছু তো জানাইলি না। ল তোর মারা দেখে আসিগা। বন্ধু আমার মায়ের অবস্থা খুবই খারাপ, আর কি কমু দুঃখের কথা। এমন একটা বন্ধু পাইলাম না যে আমার বিপদে পাশে দাঁড়াইবো, আমার মায়ের একটু দেখতে যাইবো। কত বন্ধুরে কত ভাবে নানান ভাবে উপকার করছি, বাইক দিয়ে ঘুরছি, আজকে আমার বাইক নাই, টাকা পয়সা নাই, এর লিগে আমার পাশে বন্ধুও নাই। তুই আমার প্রকৃত বন্ধু, চল আমার মায়ের কাছে যাই। আপনার যখন ভালো সময় যাবে তখন আপনার চারপাশের মানুষগুলো আপনাকে নিয়ে তুলু করবে। আপনার লাইফে যদি খারাপ সময় না আসে তাহলে আপনি বুঝতে পারবেন না কে আপনার আপন কে আপনার পর। খারাপ সময় যে পাশে থাকে সেই আপনার প্রকৃত বন্ধু। যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা একটু পরিমাণে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের পাশাপাশি একটা শেয়ার দিবেন প্লিজ। থ্যাংক ইউ।